নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের বাঘদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৬৩তম অংশ। কয়েকটি ছোটদের উপযুক্ত সরস নাটক লিখেছিলাম এই সময়ে। তার মধ্যে ছিল বকবকপালা। জয়ন্ত সেটি একবার রেডিও সপ্তাহে মঞ্চস্থ করে বলাকা প্রকাশনী থেকে পুস্তক আকারে প্রকাশও করিয়ে দিয়েছিল। লঙ্কা দহন লিখেছিলাম, ক্ষণস্থায়ী কন্টেম্পোরারি পাবলিশার্স বই করেছিলেন 1964 সালে, আমি রেডিও ছাড়বার পর। বেতারে কাজ করতাম বলে সে আমার সাংসারিক দায়িত্ব সব এরোর হাতে তুলে দিয়েছিলাম তা নয়। ছেলে মেয়ে কলেজে পড়ে তখন। ভাগ্নি সরোজনলিনী থেকে পাশ করে কৃতিত্বের সঙ্গে বাটানগর স্কুলে সেলাই শেখায়। তার মেয়েদের কেউ কাজকর্ম করে, কারো বা বিয়ে হয়ে গেছে। ওই ছিল আমার নিজের কাজ করার উপযুক্ত সময়। আমি পরিবারকে খুব উঁচুতে বসাই। মানুষের তৈরি সব অনুষ্ঠানের মধ্যে এর জুড়ি খুঁজে পাই না। পরিবার মানে মা, বাবা, দু একটি ছোট ছেলে মেয়ে, একজন আত্মীয়, যারা সবাই মিলে একই বাড়িতে বাস করে, একই সুখ দুঃখ, ভাবনা, সাফল্য সব কিছুর অধিকারী। যেসব মেয়েরা চাকরিকে গৃহকর্মের চেয়ে বেশি শ্রদ্ধা করেন, আমি তাদের মধ্যে নেই। বোধহয় কিঞ্চিৎ সেকেলে আছি। আমি রান্নাবান্না ঘরকন্নাকে খুব বড় কাজ বলে মনে করি। যে মেয়েরা রান্না করতে জানে না, বা ছেঁড়া কাপড় রিপু করতে পারে না, বা সব কিছু দর্জিকে দেয়, আমি তাদের নিন্দা করি। সুখের বিষয়, আধুনিক মেয়েরা দক্ষভাবে দুদিক সামলাতে জানে। এইসব নাটক নভেল লেখার মধ্যে মধ্যে আমার আধুনিক নিয়মে রান্নাবান্না, ঘরকন্না, শিশু পালনের কথা লিখতে ইচ্ছা করত। মহিলা মহলের অনুষ্ঠানে এইসবকে প্রাধান্য দেবার আমি পক্ষপাতী ছিলাম। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে উচ্চশিক্ষিত মহিলারা, যেমন রমা চৌধুরী, নলিনী দাস ইত্যাদি, এসব বিষয়ে যথেষ্ট উৎসাহী হলেও যাদের শিক্ষা অপেক্ষাকৃত কম, তারা এগুলোকে অবজ্ঞার চোখে দেখত। আমি রেডিও ছাড়ার প্রায় 20 বছর পর মনের ওই বাসনা কিছুটা পূর্ণ করতে পেরেছি। রান্নার বই বেরিয়েছে, ঘরকন্নার বইও আনন্দ পাবলিশার্স প্রকাশ করার ব্যবস্থা করেছেন। একথা এই প্রসঙ্গে উল্লেখ করলাম কারণ রেডিওর জন্যই শখটা শুধু বেড়ে যায়নি, বাস্তবমুখীও হয়ে পড়েছিল। 1958 সালে আমার মেয়ে কমলার বিয়ে হলো অবনীন্দ্রনাথের বোন সুনয়নী দেবীর নাতি মনীষীর সঙ্গে। এই বিয়ে দুটি পরিবারের অশেষ সুখের ও আনন্দের কারণ হয়েছে। এই কাহিনীর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল 1982 সালের ফেব্রুয়ারি মাসে। 1933 সালের ফেব্রুয়ারিতে আমার নিজের বিয়ের গল্প দিয়ে। তারপর 1983 সালের মে মাসে আমার মেয়ের বিয়ের কথা এসে পৌঁছলাম। ইতিমধ্যে আমার জীবনে আরও 25 বছর কেটে গেছিল। মেয়ের বিয়ে হলো দুই পরিবারের দিক থেকে সন্তোষজনক ও সুষ্ঠুভাবে, হিন্দু মতে, গোঁড়ামি বাদ দিয়ে, যেমন আধুনিক ভাবাপন্ন হিন্দু বাড়িতে আজকাল হয়ে থাকে। এই 25 বছর বোধহয় হিন্দুরাও যেমন ব্রাহ্মরাও তেমনি অনেকখানি উদার হয়ে গেছিলেন, কিংবা হয়তো আত্মসচেতনতা কমে গেছিল। ওসব বিষয়ে মতভেদকে কেউ আর তেমন গুরুত্ব দিত না। মূল্যবোধই বদলে গেছিল। মোট কথা, হিন্দু ও ব্রাহ্ম সব আত্মস্বজনরাই আনন্দের সঙ্গে বিয়ের উৎসবে যোগ দিয়েছিলেন। চাঞ্চল্যকর কিছু দেখা যায়নি। আগেও বলেছি, আমি নিজেকে ব্রাহ্ম বলি কারণ আমি মূর্তি পুজো করি না, জাত মানি না, আর তো কেমন কোনো তফাৎ দেখি না। আমি না করলেও মূর্তি পুজোতে আমি কোনো দোষ দেখি না, এক জীব বলি ছাড়া। তাছাড়া উপনিষদের ধর্মকে আমি অহিন্দুই বা বলি কী করে? মোট কথা, আমার মেয়ের হিন্দু মতে বিয়ে হলো, সুষ্ঠু ও সুন্দরভাবে। এতকাল ধরে যত আত্মীয় বন্ধুদের ছেলে মেয়েদের বিয়ে থাতে আমাদের নেমন্তন্ন হয়েছিল, সবাইকে ডাকা হলো। বরের আত্মীয় স্বজন আর আমাদের গুরুজনদের ছাড়া সবাইকে ডাকে চিঠি দেওয়া হলো। প্রায় সকলেই চিঠি এলেন। সমাজ অনেকখানি উদার হয়ে গিয়েছে ততদিনে। শুধু উদার নয়, অনেক বেশি চুক্তিযুক্ত আচরণ করতে আর পরস্পরের সুবিধা অসুবিধা সম্বন্ধে সহানুভূতিশীল হতে শিখেছে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে এই মনোভাবের আরম্ভ বলে মনে হয়। শিক্ষিত সংস্কৃতিবান পরিবারের সঙ্গে সম্বন্ধ করা আর সব জিনিস থেকে আলাদা। ছেলের বাবা ডক্টর মনমোহন চট্টোপাধ্যায় নামকরা জিওলজিস্ট, একসময় প্রেসিডেন্সি কলেজের জিওলজি বিভাগের প্রধান। বিয়ের সময় অবসরপ্রাপ্ত। ওর মা শ্রীরামপুরের বিখ্যাত গোসাই বাড়ির মেয়ে। ঠাকুমা হলেন অবনীন্দ্রনাথের ছোট বোন, নামকরা চিত্রশিল্পী সুনয়নী দেবী। বহুকালের চেনা ঘর, বহু শ্রদ্ধা আর প্রীতির পাত্রপাত্রী। ছেলে
ডুন স্কুল থেকে বেরিয়ে প্রেসিডেন্সি কলেজের গ্র্যাজুয়েট, তেল কোম্পানিতে কাজ করে, মাথায় 6 ফুট 2 ইঞ্চি, দেখতে ভালো। এত সব দেখে বিয়ে দিলেও সব সময় তার পরিণাম সুখের হয় না, এ আমি বহুবার দেখেছি। কত দুঃখী মেয়ের কথা মনে হয়েছিল। মনে মনে বলেছিলাম, যার যত দুর্বলতাই থাকুক, যদি একান্তভাবে শুভেচ্ছা আর সুখ সংকল্প থাকে তাহলে সুখী হবার সম্ভাবনা বেশি হয়। ওটা শুধু স্তোক বাক্য নাকি সত্যি তাও জানি না, কিন্তু এ বিয়ে বড় সুখের হয়েছে, শুধু পাত্রপাত্রীর দিক থেকে নয়, দুটি পরিবারে পরস্পরের প্রতি গভীর ভালোবাসার দিক থেকেও। বিয়ে যেন শুধু আমাদের মেয়েদের নয়, বেতার আপিসেরও কিছুটা দায়িত্ব ছিল। আমার প্রিয় বান্ধবী বেলাদের তুলনায় হয় না। কোথায়, কাকে এবং কিভাবে কি দিতে হবে, কলকাতার কোন দোকানে সবচেয়ে ভালো দেখতে ও খেতে কি মিষ্টি হয়, তার শুধু নাম ঠিকানাই নয়, ওইসব সুখাদ্যের নমুনাসহ নায়কদের আমাদের বাড়িতে এনে উপস্থিত করা এবং উপযুক্ত সময়ে সেই সব স্থানে অকুস্থলে হাজির হয় তার ব্যবস্থা করা কিছুই বাদ দিল না। তার ফলে শিখলাম যে উত্তর কলকাতার মতো কারিগর অন্য কোথাও নেই, আর বেলাদের মতো করিতকর্মা মেয়ে যদি কেউ থেকেও থাকে তার সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয়নি। প্রকাশক বন্ধুরাও কম যাননি। ত্রিবেণী প্রকাশনীর বন্ধু কানাই সরকার বলা নেই কওয়া নেই লোক মারফত একটি চিরকুট দিয়ে প্রায় 1000 টাকা নগদ পাঠিয়ে দিলেন। চিরকুটে লেখা ছিল, মেয়ের বিয়ে দিতে টাকা লাগে না নাকি? সে সময় 1000 টাকার দাম 1000 টাকা ছিল।